আওয়ামী লীগের সহযোগী ভূমিদস্যু আনোয়ার হোসেন মিলন ভেঙে দেওয়া ইটভাটা প্রশাসনকে 2 কোটি টাকা দিয়ে সে আবার চালু করেছে মর্মে এলাকার মানুষকে সে জানিয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, সে এই কথা বলার সাহস কোথায় থেকে পায়। আমরা ডিসি মহোদয়কে স্পষ্ট বলতে চাই যে যেহেতু আপনার বিষয়ে সে তারা আনোয়ার হোসেন মিলন এইভাবে কথা বলছে, 2 কোটি টাকা দিয়ে সে ম্যানেজ করে এই ইটভাটা চালু করছে এবং এই ইটভাটা যতই প্রচার করুক, যতই মিছিল করুক, মানববন্ধন হোক, এই ইটভাটা আর কেউ বন্ধ করতে পারবে না। সে এই ধরনের সাহস কোথায় থেকে পায়? তাকে এই সাহস কে দিয়েছে? জনমনে প্রশ্ন, এলাকাবাসীর মনে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই অবিলম্বে এই অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হোক এবং কৃষকদের 382% ভূমি, ফসলি জমি তাদেরকে ফেরত দেওয়া হোক। সে জোরপূর্বকভাবে এই ভূমি দখল করেছিল এবং ইতিপূর্বে আপনারা জানেন জনগণ এলাকায় মানববন্ধন করেছে, বিক্ষোভ মিছিল করেছে এবং বিভিন্ন মিডিয়া এটা প্রচারিত হয়েছে। প্রচারিত হওয়ার পরে গত মাসের ডিসেম্বরের 2 তারিখে প্রশাসন এটাকে ভেঙে দিয়েছে। এখন সে নতুন করে এই ইটভাটা চালু করার সাহস কোথায় পায়? আপনারা জানেন যে এখানে একটি প্রাইমারি স্কুল আছে, একটি উচ্চ বিদ্যালয় আছে, এখানে একটা মাদ্রাসা আছে, কয়েকটা মসজিদ আছে, গণবসতিপূর্ণ এলাকা এবং এটা কৃষিপূর্ণ এলাকা এবং যাকে 17 সালে প্রশাসন বলেছিল এখান থেকে এই বিড়িফিল সরানোর জন্য, 16 সাল পর থেকে এখানে তার কোনো বৈধ লাইসেন্স নেই। সুতরাং সে এখানে নতুন করে কিভাবে আবার এখানে বিড়িফিল চালু করে? এলাকাবাসীর ক্ষোভ সৃষ্টি হচ্ছে, যারা কৃষক তাদের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এখন তো কৃষি বীজ বোনার সময়, এখন তো ফসল ফলানোর সময়, তাহলে তারা এত বিশাল এলাকায় সে যে বিড়িফিল আবার নতুন করে চালু করলো, কৃষকেরা কোথায় যাবে? তাদের ভূমি ফেরত দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই এই ইটভাটাকে অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক এবং ভূমিদস্যু আনোয়ার হোসেন মিলনকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা আনা হোক।